দেখুন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, এগুলো শীতের স্পেশাল ফুল গাঁদা গাছ আরকি। এখানে গাঁদা গাছ বলতে মেরিগোল্ড আছে, আর আপনার ইনকা গাঁদা আছে, তারপরে সঙ্গে, সঙ্গে সাদা গাঁদাও আছে। তো এই গাঁদা গাছ কিন্তু আমি লাগিয়েছি প্রায় ১ মাস হয়ে গেছে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কিভাবে পরিচর্যা করতে হবে না হবে। তো আমি যখন নার্সারি থেকে যখন চারাগুলি আনি তখন ছোট, ছোট ছিল। তারপরে আমি কিছুদিন বালির মধ্যে সেই চারাগুলি রেখে দিয়েছিলাম। তারপর রুট বল ভালোভাবে তৈরি হওয়ার পরে আমি এই গাঁদা গাছগুলিকে ফাইনালি ৮ ইঞ্চি টবে আমি রোপণ করেছি। মাটিটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। হালকা দোআঁশ মাটি তৈরি করেছিলাম এবং তার সঙ্গে সামান্য একটু গোবর সার, ট্রাইকোডার্মা ভিডি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই ৮ ইঞ্চি টবে আপাতত এই গাছগুলি রোপণ করে রেখেছি। এরপরে পরিচর্যা করতে হবে, আপনারা করবেন কি, মাঝখানে একটু পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং করে দিলে হবে কি ৪-৫ টা ডাল কিন্তু ছেড়ে আরকি আপনাদের গাছগুলিও দেখবেন এরকম ঝাঁকড়া হবে এবং যত বেশি ব্রাঞ্চ বার করতে পারবেন তত বেশি ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন। খাবার হিসেবে কিন্তু আমি এখন শুধু খোল ভেজানো জলটা আমি দিয়ে যাচ্ছি। আর সুফলা আরকি খাবারটা টবের কাঁধ বরাবর টবের মাপ অনুযায়ী আমি ১০ দিন অন্তর, অন্তর দিয়ে যাচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু কীটনাশক এই গাছে প্রয়োগ করতেই হবে। কারণ মাকড়ের আক্রমণটা কিন্তু এই গাঁদা গাছে সবথেকে বেশি হয়। তাই আমি ওমাইটস কীটনাশকটা আমি স্প্রে করে যাচ্ছি। আপনারাও এভাবে পরিচর্যা করুন, দেখবেন ফুল যখন সময় হবে ফোটার আরকি, তখন প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের এই গাঁদা গাছগুলি থেকে। আর এই সময় কিন্তু একটু জলসেচ ব্যবস্থা ভালোভাবে করতে হবে এবং টানা সূর্যালোকে কিন্তু এই গাছগুলিকে অবশ্যই রাখতে হবে। তাহলে দেখবেন গাছগুলি ধীরে, ধীরে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছগুলি বেশ সুস্থ সবল থাকবে।